গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নবমী স্পেশাল মটন কষা। মটনের পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগে। আজ হলো মহানবমী, সকাল থেকে রান্নার তোড়জোড়। এদিকে আমাদের মটন কষানো চলছে, আর এই তো বড় মা এখানে সবজি কাটছে, রান্নার সমস্ত ব্যবস্থা চলছে। সকাল 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 বলতে এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর হ্যাঁ, সকলকে জানাই শুভ মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি, কারণ আমাদের যেতে হবে গ্রামের বাড়ি, পুজো আছে। তো এসে আর রান্না করার টাইম হবে না, তাই জন্য রান্নাটা করে দিয়ে তারপর আমরা রেডি হয়ে যাব হচ্ছে পুজো দেখতে। আর নবমী মানেই তো প্রত্যেকটা ঘরে ঘরে মটন হবেই, তাই জন্য আজকে আমি রান্নাটা করলাম। তারপর স্নান করে দিয়ে রেডি হয়ে নিয়ে চলে এসেছি গ্রামের বাড়িতে। আজকে আমি এই শাড়িটা পরেছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলো। আর বাস স্ট্যান্ডে নেমেই বাবু এটা কিনেছে, এবার খেতে খেতে চললো। তো আমরা উড়ে চলে এসেছি, উড়ে আজকে মহানবমী। সকলকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা। আমার বোন এত বদমাস না, শাড়িটা আমার একটু উঠে গেছিলো, আমার হাজব্যান্ড নামিয়ে দিচ্ছিল, সেটা আবার ভিডিও করে নিয়েছে। আমাদের নবমী পুজো হয়ে গেছে, এখন আমরা সব গোটা পুরো গ্রামে সব ঠাকুরগুলো দেখতে চললাম। অন করে দিয়েছি। তো আমরা ঠাকুর প্রণাম করছিলাম, ততক্ষণ দেখছি ও বাবা, ছেলে আর বাবা মিলে ওখানে বোম ফাটাতে লেগে গেছে। কতগুলো ছেলে ওখানে বোম ফাটাচ্ছিল, তাদের সঙ্গে ওরাও জুড়েছে। তো দেখে নিলাম, কারণ এরপর তো নেক্সট আরেকটা ঠাকুরতলায় যাব। তো চলো তোমরা আমাদের সঙ্গে। আর এই গ্রামে সারা বছরে তো আসা হয় না খুব একটা, এই পুজোর সময় গোটা গ্রামটা ঘুরে ঘুরে দেখতে মানে খুব ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে যায়। আর এই শিব মন্দিরটা দেখো কি সুন্দর, ছোট্ট মতন একটা। আর এরপর চলো আরও একটা জায়গায় যাব। গাইস কত মাছ, এরকম মাছ তো হয় না। হ্যাঁ, ছিপটা আলো ভালো হতো। তোমরা তো আমার আগের ব্লগগুলোতে দেখেইছো বাবু কীরকম মাছ ধরছে। তো এই পুকুরটাতে এত মাছ কিলবিল করছে দেখে ওর তখন মনে হচ্ছে, ইস এখানে যদি ছিপটা আনতাম কি ভালো হতো। কোথায়? এদিকে তাকা। কিরকম বোম? এগুলো লঙ্কা বল। এবার আমরা যাব হচ্ছে জয় দুর্গা মন্দির। দাদিকে কিন্তু ভালো লাগে না। मेजो के बाद किटली एक बार डाकते हैं, दिए गैस का
তুলে সরিয়ে দেওয়া করাই, ঠিক আছে? কেন এইখানে তোরা পুজো করবে, এখানে ভালো করে নেতা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ডাবাটা সরিয়ে দিতে হবে। না হ্যাঁ পাটা বলি হবে, স্কোর বলি হবে। কোথাও হয় না ভালো। চলো আইফোন তো বাবারে পুকুরটা দেখ কালার, পুকুরটা এবারে গ্রিন হয়ে গেছে, পুকুরটা গ্রিন হয়ে গেছে, পুকুরটা কালার দেখো। এই বাড়িগুলো মন্দিরগুলো দেখ কত বছর পুরনো। না না এই গাছটা বলছে কলকে, কলকে ফুলের গাছ না, এটা ফুলের গাছ তো, ওটা বীজ, ওটা ফুলের বীজ হয়েছে। ও ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। ঠাকুর দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরবো। বাসে করে খুব একটা দূর না, জাস্ট উড়ো, তারপরে একটা স্টপ, তারপরেই গলছি। তো নেমে বাস স্ট্যান্ডে কিছু সবজি বাজার করে নিলাম, তো বাড়ি ফিরে এবার লাঞ্চ করে একটু রেস্ট, তারপর আবার সন্ধ্যাবেলা বেরোবো। বাজছে দেখটা তো এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা সাড়ে 6টা নাগাদ। তো এখন ঋতু এসেছে আমাদের বাড়িতে, তো আমরা সবাই গল্প গুজব করছি, ও নাচতে খুব ভালোবাসে, তো ও এখন নাচ করছে আমার ফোনে গান চালিয়ে। তারপর এই যে বাবু এখন এখানে চরকি ধরাবে। ধরা 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 ভাই তুই অত কাছে থাকলে হবে না, এতটা দূর যেতে হবে। আর এই যে এখানে আমাদের ছোট্ট খ্যাপাটা এখন শুয়ে শুয়ে দাদার সঙ্গে খেলা করছে, আর আমরাও সবাই রেডি হয়ে বসে আছি। কেন বলো তো, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তো ঠাকুর দেখতে যাবো এই ভেবে সবাই রেডি হয়েছি, কিন্তু আচমকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই তো বৃষ্টি থামতে না থামতেই আমরা বেরিয়ে পড়েছি, আর এই জলে বৃষ্টিতে আমিও আবার সাদা পড়েছি আজকে। এবার বেরিয়েই তো পেট পুজো, তো এখন এখানেই ডিসাইড করছি কে কে খাবে না খাবে।
চিকেন পকোড়া এটা এইটা পকোড়া ওইটা ভাই আগে চিকেন আছে প্যাকেট প্যাক করে দাও কেটে প্যাক করো ওটা ভিড় প্রচুর না না আমি এমনি ফাটা হয়ে যায় ধরো ছেড়ে যাও পকোড়া ছেড়ে দাও আর আছে গোলকার দেখো তো পেট পুজো করে নিয়ে আমরা এখন যাচ্ছি গলসির চৌমাথা স্টার ক্লাবে ঠাকুর দেখতে। আগে পেট পুজো, তারপর এখন যাচ্ছি আসল পুজো দেখতে। আমাদের উদাহরণ দিতে গান চলে এসেছি রটনা ছেলেকে কাজ করতেন গলসিবাসীর কাছে। তো সবাই ভালো দেখ দড়ি দিয়ে বাঁধা যাবো হরিণ বলছে বাহ দেখার মতো এটা আমার তো কালবানটা দেখলো আর এটা হচ্ছে গলসি পুলিশ স্টেশন, মানে গলসি থানা পেরিয়ে আমরা এখন যাচ্ছি গলসি হাই স্কুল মাঠে। তো গলসি হাই স্কুল মাঠে না গেলে পুজো দেখাটা মানে ইনকমপ্লিট থেকে যায়। প্রত্যেক দিন যেখানেই যাই ঘুরে ফিরে গলসি হাই স্কুল মাঠে বসে অনুষ্ঠান দেখে তারপরে আমরা বাড়ি ফিরি। আর যার জন্য তাড়াহুড়ো করে আজকে আমাদের হাই স্কুল মাঠে আসা, এই যে আমার বেস্ট ফ্রেন্ড অন্তরা। কত বছর পর যে আবার ওর সঙ্গে দেখা হলো, মানে স্কুল লাইফে সব বান্ধবীদের সঙ্গেই প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ওর সঙ্গে ডেলি কথা না বললে মনে হয় আমাদের দুজনেরই পেটের ভাত হজমই হবে না। সাদা দিয়ে ফেলিস না ভাই। হ্যাঁ হ্যাঁ ভালো করেছে নাও। এই দেখ না খালি পড়ে যাচ্ছে তারা শেয়ার আছে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের মতন ঘোরা কমপ্লিট। খাতা দিয়ে
আরে শুভ নবমী স্যার তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সকলে ততদিন ভালো থেকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক ও তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করে দিও। বাবালে ওলে বাবালে এই যে কে ঘুমোচ্ছে না বাবা আর কথা বলবো না, নয়তো আবার আমি বকা খেয়ে যাবো। তো আজকের মতন এখানেই টাটা।